ইউনূস সাহেবকে বলছেন অপরিপক্ক রাজনীতিবিদ। উনি বলছেন যে উনি ব্যক্তি হিসাবে পরিপক্ক হইতে পারেন, মানে ওনার বয়স অনেক বিষয়তে এটা ইঙ্গিত করে বলছেন, কিন্তু উনি অপরিপক্ক পলিটিশিয়ান। তো না, ভুল দিতেই পারে। ভুল হতে পারে, এটাও কথা না। কোন সরকার প্রধান নিয়ে এরকম কথা বলা অমর্যাদাকর, এবং হ্যাঁ, খুবই এটা এটা মানে এটা আমি আপত্তিকর। মনে করি যে বাংলাদেশ এটাকে সিরিয়াসলি দেখা উচিত, এবং বাংলাদেশ যদি এটা নিয়ে কিছু না বলে সেটা হবে নতজানু পররাষ্ট্র। এটা একটা সিরিয়াস ইস্যু, ইয়ে ইস্যু সিরিয়াস। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ক্ষেত্রে। আহ, ভারত বুঝাই যাচ্ছে যে তারা একটার পর একটা স্টেপ, একজনের মাধ্যমে, একজন না হোক অন্যজন দিয়ে, কিন্তু বাংলাদেশ সম্পর্কে তারা তাদের পলিসি, তাদের নেগেটিভ যে নেগেটিভ একটা নেগেটিভ যাদের একটা যে ইয়ে। রাগ ক্ষোভ, তারা এটা প্রকাশ করে। ভারত এখন এই উত্তর পশ্চিমাঞ্চলকে একটা আসিয়ানের একটা ইকোনমিক হাব করার প্ল্যানের মধ্যে প্ল্যান করেছে, এবং এটা প্রজেক্টটা বাস্তবায়ন করতেছে, যে আসিয়ানের টোটাল আসিয়ান, ইন্দোনেশিয়ার মধ্যে যে রুট, সেই রুটের এটা ইকোনমিক হাব হিসাবে তৈরি করেছে। ইউনূস সাহেবকে নিয়ে এএনআই, ভারতীয় নিউজ এজেন্সি এএনআই একটা রিপোর্ট করেছে, আপনি পড়েছেন এশিয়ান নিশ্চয়ই। নিউজ আহ, ইন্টারন্যাশনাল। জি, এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, এএনআই। জি, এএনআই একটা নিউজ করেছে ওনাকে নিয়ে। আসলে কি ছিল নিউজে, কি বলতে চাইলো তারা? এটা আসলে আমি যেটা বলি, আমি এটা ভিডিওটাও দেখেছি, ভিডিওটাও জি, পড়েছি। এটা হলো, আমি পরে এটা জানতে পারলাম যে ইনি আহ, বড়সড় ব্যক্তি, কিন্তু যে ইনি এই ইউনূস সাহেবের সম্পর্কে যে ইন্টারভিউটাতে কথা বলেছেন, একটা ইন্টারভিউ, এবং সেই ইন্টারভিউটাতে কথা বলেছেন, ইনি হলেন কাইরেন রিজিজু। উনি হলেন হয়তো তার নাম হলেন অরুণাচলের জি। অধিবাসী বুদ্ধিস্ট। উনি হলেন ভারতের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, সংসদীয় অ্যাফেয়ার্সের, সংসদীয় সংক্রান্ত মন্ত্রণালয়ের কিন্তু না, অনেক সিনিয়র পজিশন, অনেক সিনিয়র, মানে কি বেশ সিনিয়র ইউনিয়ন হুম, হুম। মিনিস্টার। আবার উনি মাইনরিটি ইস্যুজও মিনিস্টার। দুইটা মন্ত্রণালয়ের কিন্তু মিনিস্টার। আমি আগে প্রথমে এতটা ইয়ে করতে পারিনি। তার একটা ইন্টারভিউ বড় আকার, সেখানে একটা অংশের মধ্যে বাংলাদেশ নিয়ে যখন কথা আসছে, তখন তো উনি হলেন আসলে অরুণাচলের বাসিন্দা, অরুণাচলের লোক, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার এবং মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার। তাকে ইন্টারভিউ করা হয়। সেই ইন্টারভিউতে ওনাকে যখন বলা হয় যে বাংলাদেশের থেকে ভারতের উত্তর পশ্চিমাঞ্চল নিয়ে এই যে মন্তব্য করা হয়েছে, বা এক পর্যায়ে একদম স্পেসিফিক নাম ধরে বলা হয় যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর পদমর্যাদায় আছেন, তার উত্তর পশ্চিমাঞ্চলের যে সেভেন সিস্টার্স, সেই সিস্টার্স নিয়ে তার মন্তব্যটা নিয়ে তাকে কোশ্চেন করা। তো উনি খুব প্রথমেই উনি যেটা বলছেন যে ইউনূস সাহেবকে, যদিও এটা আমাদের জন্য খুব লজ্জাজনক, এবং আমি আমি খুব খুশির সাথে কথাটা বলছি না, কিন্তু ওনার সম্পর্কে মন্তব্য করেছে যেটা এটা খুবই সেটা হলো, ইউনূস সাহেবকে বলছেন অপরিপক্ক রাজনীতিবিদ। উনি বলছেন যে উনি আহ, ব্যক্তি হিসাবে পরিপক্ক হইতে পারেন, মানে ওনার বয়স অনেক বিষয়তে এটা ইঙ্গিত করে বলছেন, কিন্তু উনি অপরিপক্ক পলিটিশিয়ান। কেন উনি অপরিপক্ক পলিটিশিয়ান সেটা সম্পর্কে বলতে গিয়ে সে বলছে যে তিনি এমন একটা জিও পলিটিক্যাল সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলেছেন, সেভেন সিস্টার্স নিয়ে, ভারতের সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন, উনি চিকেন নেক নিয়ে কথা বলেছেন। উনি জানেন না উনি আসলে কিসের মধ্যে কথা বলছেন, ভারত এটা কিভাবে নেবে, ভারতের অন্যরা কিভাবে নেবে, এটা উনি বুঝতে পারেন নাই বলে উনি এইসব মন্তব্য করেছেন। তবে তার কাছ থেকে এটা আমরা তারা আশা কেন, ভারত আশা করেনি। তো উনার বক্তব্যের মধ্যে হলো, মোদ্দা কথা হলো মোদ্দা কথা হলো আহ, আমি যদি জাস্ট ওনার কাট শর্ট করে আমি পয়েন্ট গুলা বলি, সে বলছে যে আই থিঙ্ক হি ইজ টোটালি মিসআন্ডারস্ট্যান্ডিং দ্য সিচুয়েশন। হ্যাঁ, তো পশ্চিমাঞ্চল, ভারতের উত্তর পশ্চিমাঞ্চল নিয়ে উনি যে কথা বলছেন, এটা উনি না বুঝে কথা বলছেন বা ভুল বুঝছেন। এবং উনি বলছেন যে হি ইজ ইম্যাচিউর, এবং হি ইজ immature politician who is commenting on geopolitical situation which is very sensitive. তাদের ভাষা, ভারতীয়দের কাছে এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যুতে তারা তিনি কথা বলছেন। তিনি বলছেন যে উনার সংজ্ঞা অনুযায়ী যে মাত্র আহ, ছোট একটা করিডোর, 22 কিলোমিটার করিডোর, 22 কিলোমিটার একটা করিডোর দিয়ে ভারতের সাথে সংযুক্ত, এই দেশটা ল্যান্ডলকড,
যে দাবি করছে, তো উনি ব্যাখ্যা দিয়ে বলছেন যে ভারতের আন্দামান তো ভারত থেকে অনেক দূরে, সেটা কি ভারতের অংশ না? এবং উনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে এক পর্যায়ে উদাহরণ দিয়ে হচ্ছে আহ, আমেরিকার অনেক মানে অংশ আছে, আমেরিকার ইউনাইটেড স্টেটস এর অনেক অংশ যেটা আমেরিকা থেকে 10,000 কিলোমিটার দূরে, এরকম বলেছে, যেমন গুয়ামের নাম হ্যাঁ বলছো। তাই বলে কি সেটা আমেরিকা না? এবং এই পর্যায়ে যে উনি একটা টিটকারি করে বলছেন যে যেই দেশটার প্রধান উপদেষ্টার কথা, এটার আদি দেশ যেটা, সেটা মাঝখানে কত মাইল দূরের একটা দেশ, একটা পশ্চিম পাকিস্তান, একটা বলেছেন, এটা উল্লেখ বলছে। এই জিনিসগুলো না বুঝে উনি কথাবার্তা বলে মোটামুটি কথা ওনাকে শিশু রাজনীতিবিদদের সাথে তুলনা করার চেষ্টা করছে উনি। এবং আহ, উনি যেটা ডেঞ্জারাস যে কথাগুলি বলছে সে ইয়ে সম্পর্কে, তার ইউনুস সম্পর্কে যেমন একটা বাজে বাজে মন্তব্য, তেমনি উনি একটা বাজে মন্তব্য করেছেন হলো আমাদের চিটাগং হিল ট্র্যাক্স নিয়ে। উনি যেটা বলতে চেয়েছেন যে চিটাগং শহর মুসলমানদের অধ্যুষিত হলেও, সংখ্যাগরিষ্ঠ হলেও, চিটাগং এর অন্যান্য অঞ্চল বিশেষ করে উনি শব্দটা বলছেন চিতাগং। হ্যাঁ, চিতাগং বলতেছি যেটা আমি ভিডিওতে দেখছি, ওনারা চট্টগ্রামও বলে নাই, চিটাগং, চিতাগং। তো চিটাগং এর ওনার কথা হলো যে পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে সেসব এলাকা হলো মানে ওখানকার বিভিন্ন এই চাকমা আছে, মারমা আছে, অমুক আছে, তমুক আছে বলে এক পর্যায়ে উনি বলছেন সেখানে হিন্দুরাও বসবাস। তো এটা কেমনে ভারত ভাগের সময় কেমনে এটা পাকিস্তানের কাছে গেল, এটা আমরা বুঝতে পারি। এটা খুব দুর্ভাগ্যজনক। উনি বলছেন যে ইট ইজ ভেরি স্যাড থিং, যে ভারতের ইতিহাস স্যাড থিং, যে এটা কেন এই কেন আমাদের সাথে এটা থাকলো না, কারণ এখানে তো মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ না। এবং হুইচ ইজ রিয়েলি রিয়েলি, আপনি যদি ওর ইন্টারভিউটা দেখেন, এবং আমার মতে সরকারের উচিত এটার একটা আনুষ্ঠানিক প্রটেস্ট প্রতিবাদ করা, জানানো, প্রটেস্ট আনুষ্ঠানিক করা, রাইট। প্রতিবাদ করা। এবং উনি বলছে ইট ওয়াজ ভেরি সারপ্রাইজিং যে চিটাগং পাকিস্তানের সাথে চলে গেছে, যেইটা আমাদের থাকলে আজকে আমাদেরকে এইসব কথা বলতে পারতো না যে আমরা ল্যান্ডলক, আমরা সরাসরি বে অফ বেঙ্গলে আমাদের আমাদের অ্যাক্সেস। সে খুব অ্যারোগ্যান্টলি সে বলছে, যেটা নর্থ ইস্টে উনি অবজ্ঞা করে কথা বলছে। এখন উনি আবার বলছেন যে দেখেন, নর্থ ইস্ট 2% অনলি ল্যান্ড, যেটা ওই যে 22 কিলোমিটার কথা, 2% ল্যান্ড হলো ইন্ডিয়ার সাথে, 98% কিন্তু প্রতিবেশীর সাথে। তো প্রতিবেশীটা এটাকে পজিটিভলি না দেখে কেন এটাকে নেগেটিভলি, কেন আমাদেরকে থ্রেট করছে কেন? তো উনি বলছেন যে দেখেন, এটা এটা উচিত ছিল প্রতিবেশী এখানে বিজনেসের সুবিধা নেবে, আমরা তাদের বিজনেসের জায়গা হইতে পারি, এবং আমরা মনে করি আমরা এখন পর্যন্ত একটা বিজনেস হাব। এবং এক পর্যায়ে উনি বলছেন যে মোদির যে অ্যাক্টিস্ট যে ইয়েটা পলিসিটা, সেই পলিসিতে তার ভাষ্য হলো পুরা ইয়া থেকে মানে পুরা ইয়ের আহ, পূর্বাঞ্চলের সকল রাজ্য সহ যে 22 কিলোমিটার বা যেটাই হোক না, এটা যদি বাদও যায়, তারপর মোদি যে আহ, কি অ্যাক্ট ইস্ট যে পলিসির আওতায় এই যে ভুটান, নেপাল এগুলোর ভিতর দিয়া, মায়ানমারের ভিতর দিয়া বিভিন্ন ভাবে কানেক্টিভিটি তৈরি করতে, এটা শুধুমাত্র বাংলাদেশের ভিতর দিয়ে যে কানেক্টিভিটি সেটা না, এটা এটা একটা ভুল ধারণা। মোদি সাহেবের যে কি বলে অ্যাক্ট ইস্ট, আমিও আশ্চর্য হলাম, আমি এত জানতাম না। আমরা সবসময় মনে করছি শুধু আমাদের জমি ব্যবহার করে খালি আমরা, কিন্তু অনেক কিছু আসলে হয় কি, আমরা সাধারণ মানুষ অনেক কিছু না জেনে না বুঝে আমরা অনেক কিছু দায়ী করি। মোদি কিন্তু ওনার কথা অনুযায়ী মোদি কিন্তু বিভিন্ন অপশন রাখছে, আর আসিয়ান দেশ ইন্দোনেশিয়া পর্যন্ত কানেক্টিভিটি, রাইট। সেটা বাংলাদেশের ভিতর দিয়ে আছে, সেটা নেপাল ভুটানের ভিতর দিয়ে আছে, সেটা মায়ানমারের ভিতর দিয়ে আছে, বিভিন্ন বিভিন্ন রুট তারা তৈরি করে। ঠিক আছে। এখন এই যে আপনি একটা নিউজ হলো যে যে বাংলাদেশের যে রেলওয়ে প্রজেক্টটা তারা বাতিল সবগুলো হয়ে প্রজেক্ট গেছে। বাতিল করে, বাতিল বাতিল মানে কি স্থগিত করেছে। এটা কেন? বুঝতে এরা দেখাচ্ছে যে তোমরা যা বলো যে তোমাদের ছাড়া আমরা চলতে পারি না, যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়া, এই বন্ধ করে, তোমরা যে আমাদেরকে খালি বলো আমরা তোমাদের সুযোগ দেই, এটা দেখানোর জন্যই আমার ধারণা এটা করছে ওরা। এখন ওই যে ওদের অ্যাক্ট ইস্ট পলিসির অংশই ছিল এই জিনিসটা, সেটার পলিসির অংশে তারা কিন্তু অন্যান্য জায়গা দিয়ে, যেটা ওনার ইন্টারভিউতে উনি বলছেন, আমরা ওদিক দিয়ে ইন্দোনেশিয়া পর্যন্ত আমরা যেতে পারবো। তো আমাদেরকে খালি বঙ্গোপসাগরের কথা বলে এইভাবে মানে হেয় প্রতিপন্ন করা, এটা একজন রাষ্ট্রপ্রধানের বা সরকার প্রধানের সরকার প্রধান। আহ, উচিত হয়নি। এবং তারা বলছে যে এনারা অপরচুনিটি না নিয়ে এই
আমাদের যে আমরা যে 98% আমাদের প্রতিবেশীদের দ্বারা ঘেরাও, এইটাকে তারা সুবিধা হিসাবে নিয়ে আমাদেরকে থ্রেট হিসাবে ইউজ করতে। তো সেটা তো ভারত কখনো এটা এটা ইয়ে করবে না। হ্যাঁ, এক পর্যায়ে উনি বলছেন যে আহ, বলছেন যে আহ, আহ, ভারতের, আমি স্ট্যাটিস গুলো বাহির করলাম, বাট তার দাবি যে ভারতের এখন যে সমস্ত রাজ্যগুলোর যে প্রবৃদ্ধি, মানে অর্থনৈতিক উন্নয়ন যেটা হচ্ছে, এটা কিন্তু সবচেয়ে বেশি, এখন উনি দাবি করছেন সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হলো এই যে উত্তর পশ্চিমাঞ্চলীয়, সরি, নর্থ নর্থ ওয়েস্ট, নট উত্তর পশ্চিমাঞ্চলীয় এই এই এলাকাটা। কারণ কি? কারণ ভারত এখন এই উত্তর পশ্চিমাঞ্চলকে একটা আসিয়ানের একটা ইকোনমিক হাব করার প্ল্যানের মধ্যে প্ল্যান করেছে, এবং এটা প্রজেক্টটা বাস্তবায়ন করতেছে, যে আসিয়ানের, টোটাল আসিয়ান, ইন্দোনেশিয়া পর্যন্ত যে রুট, সেই রুটের এটা ইকোনমিক হাব হিসাবে তৈরি করেছেন। আন্তর্জাতিক বলছে, এবং আমার যেটা মনে হলো উনি বলার চেষ্টা করতেছেন যে বাংলাদেশ এই সুযোগ থেকে বঞ্চিত হলো, যে বাংলাদেশও এই কানেক্টিভিটির সাথে থাকবে। কিন্তু আমি জানি যে বাংলাদেশ যখন বিআরআই এর সাথে থাকবে, চায়নার বিআরআই এর সাথে থাকবে, তখন এই কানেক্টিভিটির সাথে বাংলাদেশে অন্তর্ভুক্ত হবে, তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যেরকম মনে করেছিলাম, বা আমাদের ইউনূস সাহেবও যেভাবে বলেছিলেন যে নর্থ ইস্টের আর কোনো পথ নাই, যে, কিন্তু এটা আশ্চর্য হয়ে গেলাম আজকে তথ্যগুলি পেয়ে, যে দে হ্যাভ লটস অফ রুটস, ওই ওই অঞ্চল দিয়ে অনেকগুলো রুটস তারা তৈরি করেছে এবং তৈরি করছে, তাদের মানে এখন ডেভেলপমেন্টের পর্যায়ে আছে। এটা তাদের কানেক্টিভিটিটা টোটাল বলতেছে প্যাসিফিক, মানে এই ইন্দোনেশিয়া পর্যন্ত পৌঁছা যাবে, এবং তারপরে ধরেন ইয়েতে সাগর দিয়ে তারা অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছানোর প্ল্যান। তো আহ, এই জায়গাতেই আসলে ওরা যেটা ওনার যে বক্তব্য, এই বক্তব্যগুলো সাম সাম আর ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার কান্ট্রি, মানে এক ধরনের মানে তার থ্রেট। থ্রেটের মতোই আমার মনে হচ্ছে, যে চিরং তো এটা আমাদের হওয়ার আপনি কথা। যা বললেন সবই তো থ্রেটই, তো থ্রেটের এই মতোই। আর কি, এখন ডেকে না, এই লোক কিন্তু, এই ভদ্রলোক, মানে ইনি ইউনিয়ন মিনিস্টার হিসেবে অনেক আগে থেকে কিন্তু বিতর্কিত। কি নিয়ে জানেন? মজার ব্যাপার, বাংলাদেশের সাথে মিল আছে, মিল আছে। কি জানেন? সেটা হলো, তিনি কিন্তু মেধার লড়াই করছেন, এবং মেধা নিয়ে মেধা নিয়ে মন্তব্য করতে গিয়ে উনি অনেক বিতর্কিত হয়েছেন, এবং অনেক সেটা কি, উনি ভারতের জজ নিয়োগের, মানে বিচারক নিয়োগের প্রক্রিয়াটাকে বলছে এটা হলো পার্সোনাল সম্পর্কের ভিত্তিতে এইসব নিয়োগ হয়, এখানে কোনো মেধার, এটা বলে উনি অনেক বিরাগ বাজন হয়েছিলেন। তারপর আরো একবার, এটা হলো 2022 সালে এই কথা বলে সে সারা ইউনিয়নে, মানে পুরা ভারতে মানে এই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে, টোটাল জুডিশিয়াল সিস্টেমকে সে আক্রমণ করছে, যে এদের সমস্ত নিয়োগ প্রক্রিয়া হলো ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভর করে, এগুলোর উপরে কোনো না, এটা 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 কোনো মেধার ভিত্তিতে নিয়োগ হয়। দ্বিতীয় আবার কি করছে উনি, এর অভ্যাস আছে আর কি বিতর্কিত এরকম কথা বলার। এর আগের ইতিহাসগুলো মানে আরো আছে কি, যেগুলো বললে এখন তারে নিয়ে এত কথা বলার, কিন্তু আমি জাস্ট বলা যায় মেধার লড়াই কিন্তু উনি করছে। মেধাবীদের, আমাদের দেশের যে মেধাবীরা যে লড়াই করছে, সেটার সাথে কিন্তু তার মিল আছে। আরেকটা মিল আছে মজা, তিনি আবার আরেকবার খুব মজার কথা বলে, বিতর্কিত কথা বলার জন্য সে যে কতটা সেগুলো, ভারতের রিটায়ার্ড জাজ যারা আছে, হ্যাঁ, যে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের সাথে যারা সম্পর্কিত কথা বলে, দেশের আইন নিয়ে কথা বলে, সরকার নিয়ে কথা বলে, এদেরকে সে বলছে অ্যান্টি ইন্ডিয়া গ্যাং। এটা 23 সালের দিকে কথা। তো আজকে আবার 2025 সালে সে আরেকটা বিতর্কিত চিটাগং এর ব্যাপারটা নিয়ে, যে বিতর্কিত মন্তব্য ইউনূস সাহেবকে নিয়ে যে ব্যক্তিগত আক্রমণ, এটা মানে আবারও করলো, এবং আমি জানি না এটা নিশ্চয়ই নিশ্চয়ই বাংলাদেশ সরকারের দৃষ্টিতে আসবে এই জিনিস, এবং তারা যথাযথ ব্যবস্থা নেবে, অ্যাটলিস্ট প্রতিবাদ তো করতে হবে বাংলাদেশকে। এটা একটা সিরিয়াস ইস্যু, ইয়ে ইস্যু সিরিয়াস। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ক্ষেত্রে। ভারত বুঝাই যাচ্ছে যে তারা একটার পর একটা স্টেপ, একজনের মাধ্যমে, একজন না হোক অন্যজন দিয়ে, কিন্তু বাংলাদেশ সম্পর্কে তারা তাদের পলিসি, তাদের যে নেগেটিভ একটা, নেগেটিভ তাদের যে একটা ইয়ে, রাগ ক্ষোভ, তারা এটা প্রকাশ করে। নেগেটিভ একটা অ্যাটিটিউড তুলে ধরা আর কি। রাগ আর কি, তারা ক্ষুব্ধ। একদম, তা না একদম। হলে ধর এইভাবে, মানে কোনো না কোনো ভাবে কেউ না কেউ মন্তব্য করছে। সরকার তো এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু বলে নাই। নিশ্চয়ই সরকার এএনআই এর এই রিপোর্ট দেখেছে হয়তোবা। বিশেষ করে গম না দেখার মানে কোনো কারণ নাই, না, এত বড় বিশেষ কথা করে বলছে সি না অফিস, দেখে। বিশেষ করে সি অফিসের যে উইং আছে এরা তো তড়িৎ অ্যাকশনে যায়। এখন পর্যন্ত আমরা সেরকম কিছু দেখতেছি না। তড়িৎ প্রতিবাদ জানায়।
আমরা আহ, এখন পর্যন্ত সেরকম কিছু দেখছি না। আশা করি নিশ্চয়ই এই ব্যাপারে অবশ্যই প্রতিবাদ করবে, কারণ বাংলাদেশ নিয়ে যেহেতু উনি উল্টাপাল্টা কথা বলেছেন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নিয়ে, সেই দেশের সরকার প্রধানকে নিয়ে। সরকার প্রধানের বক্তব্যে স্লিপ হতেই পারে, ভুল হতেই পারে, একটা বক্তব্য না, দিতেই পারে। ভুল হতে পারে, এটাও কথা না। কোন সরকার প্রধান নিয়ে এরকম কথা বলা অমর্যাদাকর, এবং হ্যাঁ, খুবই এটা এটা মানে এটা আমি আপত্তিকর। মনে করি যে বাংলাদেশ এটাকে সিরিয়াসলি দেখা উচিত, এবং বাংলাদেশ যদি এটা নিয়ে কিছু না বলে সেটা হবে নতজানু পররাষ্ট্র। একদম। লেটেস্ট ইনফরমেশন আপনি তো বললেন সেই আগেকার কথা। এই 2 দিন বা 3 দিন আগে এই যে ওদের যে হ্যাঁ, পানি উৎসব হয়, বাংলাদেশের সাংগ্রাই 10 সাংগ্রাই কিলোমিটার উৎসব। হ্যাঁ, 10 কিলোমিটার ভেতরে এসে তারা এই আরাকান আর্মি এই উৎসব করে গেছে। উৎসব